নমস্কার বন্ধুরা, আমার সাথের ছবিতে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেক দিন পরে আমি তোমাদের কাছে এলাম। তোমাদের জন্য মনটা কেমন করছিল, কিন্তু কি করব বলো, ছেলের সামনে এক্সাম, তাই একটু আসতে দেরি হয়ে গেল। আজকের আমি বানাচ্ছি লোটে মাছের ঝাল বা তেল ঝাল, যাই বলো সেটাই। গোটা গোটা মাছগুলো দেখো কি ফ্রেশ, আর খুব বড় বড়। এই মাছগুলোকে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। ওই 10 মিনিটের মতো মেখে রেখেছিলাম। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে লোটে মাছের ঝাল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কে কে লোটে মাছের ঝুড়ো খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। তবে আমি কিন্তু এইভাবেই লোটে মাছটাকে বেশিরভাগ বানাই, ঝুড়ো খুব কম বানাই। আর একটুখানি ভেজে নিতে পারো, অনেকে আবার কাঁচা মাছটা রান্না করে খেতে পছন্দ করে না, তাই একটুখানি জাস্ট কড়াইয়ের মধ্যে দিয়ে এপিট ওপিট নেড়ে তুলে নিতে পারো। অনেকে আবার এই লোটে মাছের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা মেশায়, আমি কিন্তু কোনো দিনই ওইটা করি না, তাতে তরকারিটা কেমন একটা আঠা আঠা হয়ে যায়। দেখো, মাছগুলো দিয়েই কিন্তু সঙ্গে একটুখানি জাস্ট এপিট ওপিট নেড়ে নেবে। আর অনেকেই আছে যারা এইভাবে ভাজতে হয়তো পারবে না, তাদের জন্য আমি একটা অন্য পদ্ধতি কিন্তু দেখাবো। দেখো, এইভাবে ভাজলে ওপরে ছালটা হয়তো একটুখানি উঠে যায়, একদম গোটা থাকে। আর এইভাবে রান্না করলেও কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা কে কে এইভাবে রান্না করে খাও আমাকে কিন্তু অবশ্যই জানাও। অবশ্য অনেকে কিন্তু লোটে মাছ ওই পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত মশলা আর কি একসাথে মেখে আর কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়ে দেয়, ওটাও খেতে ভালো লাগে। তবে এটা একবার করে দেখো তোমরা, অবশ্যই খেতে ভালো লাগবে। দেখো, আমি ভেজে তুলে নিয়েছি একটা একটা করে। আর এত নরম মাছ, কি বলবো, একটুখানি মানে নরম হাতে না নাড়লে কিন্তু ভেঙে যাবে। মোটামুটি হয়ে গেছে, দেখো একদম গোটা গোটা আছে। কিন্তু যারা এইভাবে ভাজতে পারবে না, একটা একটা করে হয়তো ভাববে যে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে বা কিছুই, দেখো দেখেছো উপরে ছালটা একটু কড়াইয়ের গায়ে লেগে গেছে। এটা আমি একটুখানি খুন্তি দিয়ে তুলে নিচ্ছি, না তুললেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তুলে নিচ্ছি। আর যারা ওই বললাম ওইভাবে একটা একটা করে ভাজতে পারবে না, তাদের জন্য দেখো আমি একটা খুব সহজ পদ্ধতি দেখাচ্ছি। এই অনেকে তো কাঁচা লোটে মাছ ওই রান্না করতে পছন্দ করে না, তাদের জন্য এটা খুব ভালো। একটুখানি তেল দিলাম আর একটু দিয়ে এবার লোটে মাছগুলোকে একসাথেই সব কটা দিয়ে দেবো। দেখো, দিয়ে জাস্ট একটু এপিট ওপিট নেড়ে নেব, এটা কিন্তু একদম ভাঙবে না। এটা দেখো, আমি কড়াই ধরে একটুখানি নেড়ে নিচ্ছি। এই দেখো, জাস্ট সাথে বলে না, সেটাই করে নিলাম। দেখো, একদম অ্যাজ ইউজুয়াল যেমন কাঁচা লোটে মাছ সেই রকম থাকবে, কিন্তু শুধু এটা একটুখানি ভেজে নিলাম। ওই আঁশটে গন্ধ অনেকেরই হয়তো ভালো লাগে না, ওই জন্যই আমি এইভাবে করছি। যারা একটা একটা ভাজতে পারবে না, তারা এইরকম কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নেড়ে নিলেই হবে। মোটামুটি হয়ে গেল মাছ ভাজা। এবার আমি তরকারিটা কেমন করে বসাচ্ছি দেখো। তোমরা সবাই জানো যে কি কি মশলা লাগে লোটে মাছে, তবু আমি একবার দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর খুব মানে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর অল্প সময়েও লোটে মাছটা হয়ে যাচ্ছে। যারা এইভাবে লোটে মাছ রান্না করতে পারো না, তারা শিখে নাও, দেখো সহজেই তোমরা রান্না করতে পারবে। একটু তেল দিলাম, লোটে মাছে তো একটু বেশিই তেল লাগে, কিন্তু আমি এইখানে একটু কম দিলাম, কারণ এটা আমি তোমাদেরকে পরে বলছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকে ঝাল কম খায় আবার বেশি খায়, সেটা পরিমাণ মতো তোমরা দেখে নিও কে কেমন ঝাল খাবে। আর পেঁয়াজটা দেখো আমি একটু বড় বড় রেখেছি, খুব যে মিহি করে কেটেছি তা না, আর বাটাও দিচ্ছি না, একটু বড় বড় করেছি, কারণ পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলে এই তরকারিটা খুব ভালো লাগে। ওই একটা বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছি, একটু বেশি পেঁয়াজটাই লাগে এই মাছের তরকারিতে। পেঁয়াজটা এবারে যাতে একটু নরম হয় তাড়াতাড়ি, আমি একটু নুন দিলাম, মানে পরিমাণ মতোই কিন্তু দিলাম, দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম হতে দেবো, একটু চাপা দেবো, নাহলে পেঁয়াজটা নরম হবে না। আর খুবও নরম করবো না, তোমরা একবার দেখো। এবার একটুখানি চাপা দেবো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো। আর যদি কোনো নতুন রেসিপি তোমাদের জানতে ইচ্ছা হয়, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তোমাদেরকে অবশ্যই সেই রেসিপি জানাতে সাহায্য করবে। দেখো মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়েই এসছে, আর একটুখানি হবে, যেহেতু বড় বড় করে কেটেছি তো আর একটুখানি জাস্ট, আর নুনও দিয়েছি, ফলে তাড়াতাড়ি হয়ে আসবে অসুবিধা না। দেখো একটুখানি চাপা দিলাম। এইবারে লোটে মাছের ঝোড়োটাও কিন্তু দুর্দান্ত লাগে, আর আমি লোটে মাছের চপ বানিয়েছিলাম, সেটাও আমার চ্যানেলে দিয়েছিলাম, খুব ঝটপট বানিয়েছিলাম, তোমরা ওই রেসিপিটাও দেখে নিতে পারো। লোটে মাছের চপ বানিয়েছিলাম। লোটে মাছ তো এমনি বর্ষাতে খুবই পাওয়া যায়, এমনি সারা বছর পাওয়া যায়, কিন্তু বর্ষাতে বেশি পাওয়া যায়। তোমরা দেখো এইভাবে বানিয়ে ভীষণ ভালো লাগবে, আর অন্য কোনো তরকারি লাগবেই না। এইভাবে যদি লোটে মাছটাকে তোমরা বানাও। দেখো পেঁয়াজটা মোটামুটি হয়ে এসছে, এইবারে আমি একটু রসুন দিচ্ছি, রসুনটার পরিমাণটা একটুখানি বেশি দিচ্ছি। রসুন দিলাম। আমি কিন্তু যে কোনো মশলা বাটতে গেলে একটু কাঁচা লঙ্কা দিই, সে রসুন বলো, আদা বলো, জিরে, যা কিছু বাটি না কেন, একটু পোস্ত, সবটাতেই কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা দিই। আর আমি আগে বলেছিলাম যে মশলা যদি একটু বেশি দিন ধরে রাখতে চাও, 5-6 দিন, তাহলে কিন্তু মশলাতে একটুখানি তেল, সে সাদা তেল বলো, সর্ষের তেল বলো, মশলার সাথে দিয়ে রেখে দিও। এবার একটুখানি আদা দিলাম, আদার পরিমাণটা একটু কম দিলাম। নদীর মাছ তো একটু রসুন পরিমাণটা বেশি দিতে হয়। যেটা বলছিলাম, তোমরা মশলার সাথে একটু তেল মাখিয়ে রেখে দিও, দেখবে 1 সপ্তাহের মতো থেকে যাবে ফ্রিজে রাখলে। আর লঙ্কা দিয়ে বাটলে গন্ধটাও ভালো থাকে মশলা। তাই আমি প্রত্যেকটা মশলা বাটার সময়, বাটার মানে কি, আমি মিক্সিতেই বাটি, শিলনোড়াতে তো বাটি না, মিক্সিতেই বাটি, যে প্রত্যেকটা মশলাতে আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিই, তাতে মশলার মানে স্মেলটা খুব সুন্দর আসে। দেখো পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, যে প্রতিদিনের মশলা আর কি। তোমরা তোমাদের পছন্দ মতো মশলা দিয়ে দিও, এই জিরে হলো আর যাই একটুখানি দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, কারণ আমি লঙ্কা গুঁড়ো অনেকটাই মাছের মধ্যে দিয়েছিলাম, দিয়ে মেখেছিলাম, তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, তাই একটু লঙ্কা গুঁড়ো কমই দিলাম। একটুখানি জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেবো, না হলে মশলা কড়াইয়ের গায়ে লেগে যাবে। তাই একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা দেখো পেঁয়াজটা বড় বড় বলছিলাম, দেখো পেঁয়াজটা কিন্তু বোঝাই যাচ্ছে একদম গুলে যায়নি, মিহি করলে কিন্তু গুলে যেত। আর আমি কিন্তু পেঁয়াজটা একদম যাতে না গলে, সেই জন্য একটুখানি বড় বড় করে কেটেছিলাম। দেখো মশলা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে আলু দেব। আলুগুলো কিন্তু সরু সরু করে কাটা, দেখো ফ্রেঞ্চ মতো সরু সরু করে কাটা, খুব সরু নয় আবার খুবটাও নয়। দেখো আলুগুলো এইভাবেই আমি কেটেছি। এইভাবেই এই লোটে মাছের ঝোলটাতে এইভাবেই আলু দিলে খুব ভালো লাগে। দেখো আলুগুলো একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুগুলো মশলার সাথে ভালো মিশে যায়, নেড়ে নিচ্ছি। দেখো এইভাবে আলু দিলে কিন্তু তরকারিটা খুব ভালো লাগে। দেখো পেঁয়াজগুলো তোমরা দেখতে পাচ্ছ খুব একটা গুলে যায়নি। এবারে একটুখানি চাপা দেবো, যাতে আলুটা একটুখানি নরম হয়, জাস্ট একটুখানি, ওই 1-2 মিনিটের মতো একটু চাপা দিয়ে রেখে দেবো। দিলে আলুর সঙ্গে মশলাটা ভালো করে হিসেবে আলুর ভিতরে ঢুকেও যাবে মশলাগুলো। এবারে দেখো মোটামুটি আলু ভাজা হয়েই গেছে। এবারে আমি একটু পরিমাণ মতো জল দেবো। লোটে মাছ কিন্তু যেভাবেই ভাজো না কেন, ওর কিন্তু প্রচুর জল বেরোয় লোটে মাছ থেকে, সেই বুঝে তোমরা কিন্তু তরকারিটাতে জল দিতেও পারো। আবার ওই লোটে মাছের যে জলটা বের হয়, সেটা দিয়েও যদি বলো যে না সেটাই থাকবে, এমনি সেই জলেই কিন্তু এই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি একটুখানি জল দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু না দিলেও চলতো। আমি ওই লোটে মাছটা দিয়ে চাপা দিলেই কিন্তু আমার আলু অলরেডি সেদ্ধ হয়ে যেত। তোমরা ওটাও করতে পারো, ঠিক আছে। এবার দেখো একটু খুন্তিটা ধুয়ে দিলাম। আগেকার দিনে
মা মাসিরা বলতো যে খুন্তি ধোয়া জল তরকারিতে পড়লে তরকারি নাকি স্বাদ বাড়ে। আর একটা কথা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি গরম জল দেওয়ার তরকারিতে, তাতে স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যায়। খুব গরম জল দিয়েছি আমি, তাই তাড়াতাড়ি ফুটে গেল জলটা। আলুগুলো আমি তো আলুগুলো খুব মোটা করিনি, তাই মোটামুটি হাফ সেদ্ধ হয়েছে। এবার দেখো মাছে কত জল বেরিয়েছে দেখো। এবার লোটে মাছটা দিয়েই দিলাম, দিয়ে একটু হাতে খুন্তি দিয়ে চারিদিকে লোটে মাছটা একটু ঠিকঠাক করে দিয়ে দিলাম। বেশি নাড়তে গেলেই কিন্তু সব ঘেঁটে যাবে, নরম মাছ তো, তাই আস্তে আস্তে আলতো হাতে একটুখানি নেড়ে দিলাম যাতে মাছগুলো সব ভালোভাবে মশলার মধ্যে ঢুকে যায়। ঝোলের মধ্যে, মশলার মধ্যে মানে ঝোলের মধ্যে ঢুকে যায়। দেখো একটু আলতো হাতে জাস্ট নেড়ে নিলাম। একটাও কিন্তু মাছ ভাঙবেও না, আর খেতে দুর্দান্ত হয় এই তরকারিটা হলে আর কোনো তরকারিই লাগবে না। তোমরা দেখো একবার ট্রাই করে, খুব আশা করছো খুব ভালোই লাগবে। দেখো এবার আমি একটুখানি চাপা দিয়ে দেব যাতে সমস্ত মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই তার আগে একটু সর্ষের তেল, বলছিলাম না তখন একটু সর্ষের তেলটা কম দিয়েছি, লোটে মাছে সর্ষের তেল একটু লাগে, কিন্তু তখন একটু কম দিয়েছি। আর এখন ওই 2 চামচের মতোই সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু সর্ষের তেল দিলে এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখো এবার একটু চাপা দিলাম, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। কত জল বেরিয়েছে দেখেছো? আমি তখন বলছিলাম যে লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়, দেখো কিন্তু মাছগুলো একদম গোটা গোটা আছে, একটুও ভাঙেনি। আর ময়দা বা অ্যারারুট দিয়ে যারা মাছ মেখে রাখে তাদের দেখবে তরকারিগুলো একদম আঠা আঠা হয়ে যায়। আমি ওই জন্য ময়দা বা অ্যারারুট দিয়ে মাছগুলো ভাজি না। দেখো এইভাবে করলেও একদম মাছ গোটা থাকবে। মোটামুটি হয়ে এসছে, ঝোলও কমে গেছে, গা মাখা হয়ে গেছে। যাদের যতটুকু ঝোল লাগবে তারা সেইভাবেই রেখে দিতে পারো। এবার উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু লোটে মাছের সঙ্গে দারুণ যায়, দারুণ। ধনেপাতা দিলে লোটে মাছের স্বাদটা আরও সুন্দর হয়, দুর্দান্ত খেতে হয়। হয়েই গেছে। এইবারে 2-4টে কাঁচা লঙ্কা তোমরা চাইলেও দিতে পারো, আর না হলে না দিতে পারো। আমি তো 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে একটুখানি রেখে দেবো যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে? আর ধনেপাতা তো স্বাদ কী বলবো, তোমরা সকলেই জানো, যে কোনো তরকারিতে দিলেই দুর্দান্ত স্বাদ হয়ে যায়। মোটামুটি হয়ে গেছে, কিছুক্ষণ চাপা দিয়েই রেখেছিলাম। দেখো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি গরম ভাতে যাওয়ার জন্য লোটে মাছের ঝাল রেডি। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখো একটাও মাছ ভাঙেনি, একটাও না। কত সুন্দর হয়েছে, ঠিক আছে? দেখতে হচ্ছে, খেতেও দারুণ হয়েছিল। ঠিক আছে, তোমরা ভালো থেকো বন্ধুরা, বাই।